হ্যালো টেকনিক্যাল ট্রেডার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডার্সের পক্ষ থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে মূলত আমরা ট্রেড নিয়ে কথা বলবো না, মানে ট্রেড কেমনে ট্রেড করবেন, কোন পজিশনে ট্রেড এন্ট্রি করবেন, কোন পজিশনে এক্সিট করবেন, কিংবা কোথায় ট্রেড নেবেন, এই বিষয়ে আমরা মূলত কথা বলবো না। আজকে আমরা ট্রেডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো মাইন্ডসেট। একটা কথা আছে, মাইন্ডসেট তো লাইফ সেট। মানে আপনার যদি মন মানসিকতা ঠিক থাকে তা আপনার জীবন সুন্দর, আর আপনার যদি মন মানসিকতা ঠিক না থাকে তো আপনার জীবন মানে ভয়াবহ অবস্থা। বিশেষ করে ট্রেডিং সেক্টরে যদি আপনার মন মানসিকতা ঠিক না থাকে, আপনার যদি মাইন্ড সেট না থাকে, তাহলে এইখান থেকে প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। আমি একদম লিখে দিতে পারি যে আপনি যদি মাইন্ডসেট ঠিক করতে না পারেন, আপনি এখান থেকে কখনোই প্রফিটেবিলিটিটা হতে পারবেন না। আপনি যতবারই এখানে ডিপোজিট করবেন ততবারই লস করবেন, যতবার ডিপোজিট করবেন ততবারই লস করবেন। ভাই আমরাও এই ট্রেডিংয়ে লস কইরা এই পর্যন্ত আসছি। এইখানে এই পরিমাণ লস ছিল আমার, যেটা বলার মতো না। আমি মানে আমার মাইন্ডসেট ঠিক ছিল না। এটা সবার ক্ষেত্রেই হয় ভাই, প্রথম কারো মাইন্ডসেট ঠিক থাকে না। আমরা মানুষ, আমাদের আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের সমাজের অবস্থা, এক এক কারণে আমাদের এক একজনের মন মানসিকতা, এক একজনের মাইন্ডসেট এক এক রকম। যেমন বর্তমানে টিকটকে যে এইরকম দেখবেন, এই পরিমাণ ট্রেডার্স দেখা যায় যে আপনি যাবেন, তো আপনারা এইরকম এরকম আপনারা ইন্সপায়ার করবো যে আপনি $10 ডিপোজিট করলে আর কালকেই তো আপনি গাড়ি বাড়ি করে একদম কোটিপতি হয়ে যাবেন। ভাই ট্রেডিং এর একটা বিজনেস, এটা কোনো গ্যাম্বলিং না। ট্রেডিং এটা আপনাকে বিজনেসের মতো নিতে হবে। আপনি এখানে চিন্তা করলেন যে ভাই আমি $10 ডিপোজিট করে কালকে কোটিপতি হয়ে যাবো, কালকে হ্যান করবো ধ্যান করবো, এই গাড়ি করবো বাড়ি করে এলাম, এটা সম্ভব না ভাই। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। ট্রেডিংয়ে $10 $20 ডিপোজিট করে এগুলা করা সম্ভব না। আর তারপরে যদি আপনি হন নতুন, তাহলে এটা তো অসম্ভব। নতুন ট্রেডার্সদের ক্ষেত্রে যে বিষয়গুলা, যে প্রবলেমগুলো হয়, সেটা হইলো যে আমরা মার্কেটে ঢুকার সময় এই পরিমাণ এক্সপেকটেশন নিয়ে ঢুকি, এই পরিমাণ আশা নিয়ে ঢুকি যে ভাই আমি তো মার্কেটে ঢুকতেছি, ডিপোজিট করতেছি $10, কালকে তো এই করবো সেই করবো, মানে অনেক কিছু করে ফেলাম। কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন ভাই। আপনি এখানে ডিপোজিট করেন, লস করে ফেলেন, তো এই লস করেন। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন আপনারা, আপনারা যারা ট্রেডিংয়ে আসেন 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, এমন লোক আমি দেখছি আমার ব্যাচে, এমন লোক আছে ভাই 3 বছরের উপরে উনি মার্কেটে আছে কিন্তু প্রফিটেবল না। আবার এমন লোক দেখছি আমি 1 মাস আছে মোটামুটি প্রফিটেবল। আহামরি প্রফিট সে করে না, কিন্তু মোটামুটি প্রফিটেবল, কারণ সে প্রথমেই ওই একটা কথা আছে যে আপনি যদি ভালো কিছু পেতে চান তাহলে কারো একজন গুরুর অধীনে থাকতে হবে, আপনার একজন টিচারের অধীনে থাকতে হবে, একজনের পরামর্শে থাকতে হবে। আপনি ফ্রিতে অনেক কিছু পাবেন ভাই। ফ্রিতে ইউটিউবে যে পরিমাণ ট্রেডিং রিলেটেড ভিডিও আছে, ইটস এনাফ ফর ইউ। আপনি এগুলো কনজিউম করলে আপনি ট্রেডার হতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো আমাদের সাইকোলজি, আমাদের মানসিক যে অবস্থা, আমাদের মানসিকতায় যে সমস্যাটা ভাই। আজকে একজন লোক বলতে পারবেন যে ভাই আমি 1 মাস যাবত ট্রেডিং করছি, 1 মাস যাবত ট্রেডিংয়ে আছি, আমি কখনোই প্রফিট করতে পারি না? আছেন একজন, আছেন? চ্যালেঞ্জ ভাই, না, সবাই প্রফিট করে। যে 1 মাস যাবত আছে সেও প্রফিট করে, যে 6 মাস আছে সেও প্রফিট করে, যে 1 বছর আছে সেও প্রফিট করে। বাট ভাই এই মার্কেটে বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করা খুব ইজি, খুব ইজি, খুব ইজি। বাট প্রফিটটা ধরে রাখা ভাই খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আপনি 100 জন লোক দেখান ট্রেডিংয়ে, 100 জনই প্রফিট করতে পারে, 100 জনই প্রফিট করতে পারে। কিন্তু 100 জনের মধ্যে আপনি হয়তো 1 জন কি 2 জন লোক খুঁজে পাইবেন যারা প্রফিটটাকে ধরে রাখতে পারে। আর যে 99 জন 98 জন প্রফিট করে, প্রফিট লস করে, প্রফিট করে, প্রফিট লস করে, প্রফিট ধরে রাখতে পারে না। এরা ডিপোজিট করে, প্রফিট করে, আবার লস করে ফেলে, জিরো করে ফেলে, অ্যাকাউন্ট জিরো। এইটা হলো আমাদের খুব ফেভারিট একটা সংখ্যা, অ্যাকাউন্ট জিরো। এটা আমরা খুব স্বাভাবিকভাবেই অ্যাকাউন্ট জিরো করে ফেলি। তো এটা নতুন ট্রেডার্সদের ক্ষেত্রে এটা অনেক হয়, আমার ক্ষেত্রে হয়েছে ভাই। আমি এমন না যে ভাই আমি প্রথম ট্রেডিংয়ে আইসা প্রচুর লাভ করে ফেলাইছি, বিষয়টা এরকম না। তো আমাদের মানসিক অবস্থা, আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে, আমাদের একটা রুলস ক্রিয়েট করতে হবে। ভাই ট্রেডিং কোনো গ্যাম্বলিং সাইট না, এটা কোনো জুয়া না ভাই, এটা একটা বিজনেস, ইটস এ বিজনেস। আপনার এটা বিজনেসের মধ্যেই ট্রেড করতে হবে। আপনি এখানে $10 অনেক কিছু করবেন এরকম না। আপনি চিন্তা করেন তো, আপনি কোন বিজনেস আছে যে $10 দা এত টাকা ইনকাম করবেন? কোন বিজনেস আছে যে আপনি $50 দা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলাবেন? নাই ভাই, এইটাও তো বিজনেস। তাহলে এইটাতে এত আশা করেন কেন? আশা কমান, নিজেও শান্তি পাবেন, প্রফিট করতে পারবেন।
আর দিন শেষে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। সাকসেসফুল বলতে বুঝে আপনি এমন বিষয় না আপনি 7 দিন ট্রেডিং করলেন 7 দিনে আপনার প্রফিট করতে হবে, বিষয়টা এমন না ভাই। আপনার হয়তো ভাবতে পারেন যে ভাই যে 7 দিন প্রফিট করে সেই তো প্রফিটেবল না। 7 দিন প্রফিট করতে হয় না, বাইনারি ট্রেডিংয়ে 7 দিন প্রফিট করতে হয় না। আর অ্যাকুরেসি, বাইনারি ট্রেডিংয়ে অ্যাকুরেসি কখনোই 100% লাগে না। আপনার বাইনারি ট্রেডিংয়ে এমন আমি অনেক লোক দেখাতে পারবেন বাইনারি ট্রেডিংয়ে 50%, 60%, 50 বা 60% অ্যাকুরেসি নিয়ে লিডার বোর্ডে আসে। আপনারা লিডার বোর্ড চেক দিয়ে দেখেন, আপনারা দেখেন 50%, 60%, 65% এগুলা অহরহ অগণিত লোক এগুলো লিডার বোর্ডে আসে। লিডার বোর্ডে কেন আসে এরা? কারণ এদের সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলাতে প্রপার সেট আপ করা। কিন্তু দেখা যায় আমরা নতুনরা কী করি, প্রথমে মার্কেটে আসি, ট্রেড নেই, লাভ প্রফিট করি, ভালোই লাভ হয়, আবার এক সময় যে অ্যাকাউন্ট জিরো করে ফেলাই। কেন? আমাদের সাইকোলজি ঠিক নেই, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানি না, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানি না। ভাই টাকার একটা নীতি আছে, অর্থের একটা নীতি আছে, অর্থগুলো আপনি কেমনভাবে সাজাইতেছেন, কেমনে এটাকে ব্যবহার করতেছেন, এই অনুযায়ী আপনার ওই মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্টটা সাজাইতে হবে। আর ভাই যারা নতুন আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কাছে একদম করজোরে হাত জোর করে রিকোয়েস্ট, ভাই $10, $20 নিয়ে কেউ ট্রেডিং আইসেন না ভাই। এইখান থেকে নতুন অবস্থায় $10-20 দা উঠে যাওয়া ভাই খুব কঠিন। এখন আপনারা বলবেন ভাই কেউ কি উঠে নাই? বা উঠছে ভাই, অবশ্যই উঠছে। অনেক দিন থাকার পরে আমার এক স্টুডেন্টের ঘটনা বলি। আমি মূলত ট্রেডিংয়ে এরকম কোর্স করাই না, আমার এলাকার এক ছোটো ভাই, মানে আমার খুব রিকোয়েস্ট করছে, বড় ওরে আমি নিছি। ওইরকম আর্থিক অবস্থা ভালো ছিল না, ওরে আমি নিজে আমার টাকা দিয়ে ওরে $40 আমি ডিপোজিট করে দিয়েছিলাম। তো ওইখান থেকে ও লস করে $30 আনছিল। পরে ওইটা ট্রেড করে আমি ট্রেড করতাম, আমি ওরা সিগন্যাল দিতাম, এই অনুযায়ী ট্রেড করে ওটার আমি $100 পর্যন্ত করে দিছি। ওই $100 থেকে করতে করতে ও 160 পর্যন্ত করছে। আমার কাছে এসে ভাই খুব খুশি, ভাই $160 হয়েছে, $160 হয়েছে। আমি বললাম তাহলে $60 উইথড্র দিয়ে। ও বললো না ভাই $60 না, আমি $180 হইলে ওই $100 উইথড্র দিয়ে দেবো আর $80 রাখবো। আমি ওরা বারবার বলছি, পরে এটা নিয়ে আর করা হয় নাই। আমি ওরা বলছি ভাই এই বিষয়টা এমন যে দেখা গেছে যে $1 রিকভার করার জন্য পুরো ব্যালেন্স জিরো করে ফেলাইছে। এরকম অনেক আছে ভাই, যে আমি $10 প্রফিট হইলে বেরোয় যাবো, $9 প্রফিট হয়েছে আর $1, এই $1 চক্কর করে আমার পুরো ক্যাপিটাল জিরো। এটা অনেকেই করছে। যারা ট্রেডিং আছেন, যারা আমার এই কথাগুলো শুনতেছেন, হয়তো আপনারা রিলেট করতে পারবেন যে এটা আপনাদের সাথে হয়েছে। তো ওরা বলছি ও $160 উইথড্র দেয় নাই, যদিও আমার বলছিল ভাই দিয়ে উইথড্র দিয়ে দিন। তো পরের দিন আসছে অ্যাকাউন্ট জিরো করে ফেলেছে। মানে ওই 80 টার্গেটে রিকভার করতে যায় চক্কর বক্করে পইরা অ্যাকাউন্ট জিরো। ভাই মার্কেট আপনার আমার বাপ দাদার সম্পত্তি না। আপনি মার্কেট আপনি অ্যানালাইজ করছেন, আপনি মার্কেট ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, আপনি দেখছেন যে মার্কেট এই অবস্থায় গেছে, এখন এই সাপোর্ট লেভেলে আসছে, এখন একটা এই ক্যান্ডেল আসবে, আবার রেজিস্ট্যান্সে গেছে এই ক্যান্ডেল আসবে। আপনার ধারণা যে ভাই মার্কেটের যে অবস্থা এই লেভেলে আসছে, এখন তো মার্কেটে একটা রেড ক্যান্ডেল দিবে, আপনি এর জন্য একটা ট্রেড নিয়েছেন, বাই চান্স লস হইতে পারে। আর মার্কেট গেছে এটাও লস হইতে পারে। একটা মার্কেট সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্স মানবে এইরকম কোনো কথা নাই। সবসময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে চার্ট প্যাটার্ন, তারপরে ওই বাইনারি অপশনের যে ওটিসির যে কিছু প্যাটার্ন আছে, স্পেশাল কিছু প্যাটার্ন আছে, প্যাটার্ন ফলো করে মার্কেট চলে, এইগুলো যে রেগুলার মানবে এরকম না। আপনার মাইন্ডসেট থাকতে হবে ভাই। আপনি মার্কেট থেকে 7 দিন ট্রেড করে ভাই 5 দিন আপনি প্রফিট নিলেন, 1 দিন 2 দিন কি মার্কেট আপনার থেকে প্রফিট নেবে না? ভাই একদিন দেন না, দিবেন কত? আপনি যখন মার্কেট থেকে নেবেন তখন চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার, আর যখন মার্কেটে দিবেন তখন চেষ্টা করবেন যত কম দেওয়া যায়। আমাদের সবসময় এই মাইন্ডসেটের সমস্যাটা হয় কোন জায়গায়? ভাই আমরা $10 নিয়ে ট্রেডে আসি, ট্রেডিংয়ে আসি $10 নিয়ে, প্রথমে একটা ট্রেড নিলাম $1, বাই চান্স যদি লাভ হয় তাহলে তো আমরা এই তো আত্মহারা হয়ে যাই, খুশি হয়ে যাই। লস গেলে মার্টিঙ্গেল নিলাম $2, $3, এটাও লস গেলে $3 শেষ। এই $3 শেষ আসে $7, কী রিকভারি করবেন? কোন জায়গায় ট্রেড নেবেন? আর বাইনারি ট্রেডিং এখানে ভাই আপনার লস হবে প্রায় 60-70, আমি বললাম না 60-70-50%। এরকম অনেক লোক আছে প্রপার মানি ম্যানেজমেন্ট এর কারণে 50% অ্যাকুরেসি নিয়ে লিডার বোর্ডে আসে। আপনার লিডার বোর্ড চেক দিয়ে দেখেন, লিডার বোর্ড চেক দিয়ে দেখবেন যে পাশে দেখা যায় যে কটা ট্রেডে কটা উইনিস। আপনারা লিডার চেক করবেন, আপনাদের মাইন্ডসেট ঠিক করতে হবে। ভাই $10 দিয়ে বাইনারি ট্রেডিংয়ে এইখানে কিছু করা যাবে না। যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, মিনিমাম আপনি এখানে $50 নিয়ে আসবেন। আর যদি ভালো কিছু করতে চান $100 ইজ দ্য বেস্ট অপশন।
$100 মিনিমাম 100 নিয়ে আসেন, একান্ত যদি না পারেন 50 নিয়ে আসতে পারেন। 50 নিয়ে আসলেন, আপনার একদিন ইনকামের টার্গেটটা কেমন থাকবে ভাই? আপনি $50 নিয়ে আসলেন, আপনি চিন্তা করতে পারেন ভাই আমি তো প্রতিদিন $20 করে নেব। না ভাই, এই আশা নিয়ে মার্কেটে আসেন না, তাইলে ভাই মার্কেটে আসেন। আপনার আপনার এই কাজ করতে হবে, ট্রেডিং ছাড়া দুনিয়ার কোনো কাজ নাই। আপনার ট্রেডিংয়ে আসতে হবে কেন? ট্রেডিংয়ে যদি আসেন ভাই, প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার সাইকোলজি, প্রপার মন মানসিকতা নিয়ে আসতে হবে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। তা নাহলে অযথা আপনার কষ্টের উপার্জিত টাকা এখানে নষ্ট করে লাভ আছে। আপনার আমি বলতে পারি ভাই আমার লিঙ্কে অ্যাকাউন্ট করেন, এই করেন, এই করেন, আমার টেলিগ্রামে জয়েন করেন, এই করেন, এই করেন, করার পরে $10 ডিপোজিট করেন। ভাই $10 কিছু হয় না। হ্যাঁ, $10 ডিপোজিট করলে আপনি যদি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করেন, আমার লাভ হবে, আমি এটা বলতে পারি। কিন্তু ভাই আমার লাভটার দরকার না। আপনার কাছে কয় টাকা লাভ করুন? আপনি আমার অ্যাকাউন্টে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে $10 ডিপোজিট করে কয় টাকা লাভ দিব? ভাই যে এখানে ভিডিও বানিয়ে দিচ্ছি, ভাই ভিডিও না মানে ট্রেড করি, এখান থেকে আমার ভালো ভিডিও বানাই। ট্রেড সবসময় মানে করতে হয় না। ট্রেডিং এমন একটা পেশা ভাই, এটা সবসময় করতে হয় না। আপনি দিনে আধা ঘন্টা সময় যদি ট্রেডিংয়ের পিছিয়ে দেন, আপনি যে পরিমাণ টাকা উপার্জন করেন ভাই, কোনো চাকরি, সরকারি চাকরি কোন, যে কোনো চাকরি কোন, আপনার ধারে কাছে আসতে পারবেন। আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় কাজ করবেন দিনে, আর বাকি সময় আপনি ঘুরবেন, চিল করবেন। এই কাজটা এই জন্যই ভাই এত ভালো লাগে। আপনি সারাদিন চিল করবেন, ঘুরবেন, তারপরে দেখা যাবে যে অন্য সবার চেয়ে যারা হার্ডওয়ার্ক করতেছে, পরিশ্রম করতেছে, তাদের চেয়ে আপনার লাইফস্টাইল বেটার। তো মাইন্ডসেট নিয়ে যে বিষয়গুলো বলতেছিলাম, আসলে মাইন্ডসেট বিষয়টি এমন না যে আমি আপনাদের একটা বিষয় বলে দিলাম আর আপনার মাইন্ডসেট হয়ে গেলো, কিংবা আপনার একটা সুইচ আছে, সুইচ চাপ দিয়ে দিলাম, মাইন্ডসেট হয়ে গেলো। মাইন্ডসেট আপনার চিন্তা ভাবনাটা ওইরকম চেঞ্জ করতে হবে। দেখবেন অনেক ট্রেডার আছে যারা লস করে, তারা এরকম চিন্তা করে, আরে ভাই আমার দ্বারা ট্রেডিং কমা, আমি ট্রেড নিলেই মার্কেট উল্টার দিকে যায়, মার্কেট ঠিক আপ ট্রেন্ডে যাইতেছে, আমি যখনই ট্রেড নেই তখনই মার্কেট ডাউন যায়, আবার মার্কেট ডাউন যাইতেছে, আমি যখনই ট্রেড নেই ডাউনে তখনই মার্কেট আপ চলে যায়। ভাই এটা আপনার সমস্যা না, এটা আপনার সমস্যা না, এটা অনেকের সাথে মার্কেটের খেলাই এটাও, মার্কেট এরকমই করবে। আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার সাইকোলজি, আপনার মন মানসিকতা ঠিক থাকতে হবে। আমরা অনেক ট্রেডার আছি ভাই, একটা ট্রেড নেওয়ার পরে আত্মা দুঃখ করে, হায় হায় এখন কী হবো, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার টিট উইন করে দেওয়া, টিট উইন করে দেওয়া। ভাই এইরকম যতদিন করবেন আপনি কখনোই সফল হইতে পারবেন না ভাই। ট্রেড করলে আপনার ভিতরে কোনো ইমোশন আসবে না। কখন আসবে না? আপনি যখন প্রপার রুলস মেনটেন করবেন। যেমন আপনি $100 নিয়ে ডিপোজিট করে মার্কেটিংয়ে আসছেন, $100 ডিপোজিট করছেন, আপনি আপনার স্টপ লস রাখবেন কত? আপনার আমি প্রথম বলতে পারি ভাই আপনি $10 স্টপ লস রাখেন না, আপনি $10 রাখবেন না। আপনি প্রথম করবেন কি, $100 আপনার অ্যাকাউন্টে আছে, আপনি একটা ট্রেড নেবেন, আপনি একটা মার্কেট দেখলেন যে কী অবস্থা মার্কেটে, দেখে আপনি বুঝলেন যে হয় এই অবস্থায় আছে মার্কেট, এখন একটা ট্রেড কিনে লাগবে, আপনি $1 একটা ট্রেড নেন। ভাই $100 আছে বিদায় আপনি $10 $20 ট্রেড নিয়েন না। হ্যাঁ, $10 $20 $50, এমনকি $100 ট্রেড আপনি নিতে পারবেন, আপনার ওই পরিমাণ অবস্থা হোক। আপনার বাইন্যান্সে $10,000 বেড়েছে, আপনার কোটেক্সে $100 আছে, আচ্ছা ভাই একটা কম্পাউন্ডিং করলেন, সমস্যা নাই, আপনার ব্যাকআপ মানি আছে, 2টা ট্রেড দিয়ে আবার তুলে ফেলবেন। আপনার আসছে কি $100, আপনি এখানে $100 দিয়ে ট্রেড করবেন, 100% ট্রেড করবেন, $10 দিয়ে ট্রেড করবেন, কেন ভাই? গ্যাম্বলিং পাইছেন, টাকার প্রতি আপনার কোনো মায়া নাই। এই যে টাকাটা আপনি ইনকাম করে এখানে দিলেন, আপনার টাকার প্রতি আপনার কোনো মায়া নাই। এই টাকাটা তো এখানে আপনার চিন্তা ভাবনা হইলো যে এখানে লস যাইতে পারে না, লস যাবে। আপনি যখন একটা ট্রেড নেওয়ার পরে আপনার বুকের মানে কাঁপুনি আসবে না, আপনি আল্লাহ আল্লাহ করবেন না, আপনি জানেন যে ট্রেড লস হইলে এরপরে আমি টেকেল নেব, মানে একদম রিল্যাক্স থাকতে পারবেন, তখন বুঝবেন যে আপনার মাইন্ডসেট গ্রো হইতেছে। আর মাইন্ডসেট গ্রো হওয়ার পিছনের প্রথম কারণ হলো যে আমাদের যে বিষয়গুলো, যে আমরা অন্য একজনের ভিডিও দেখে আসি। ভাই আমার অ্যাকাউন্টে $20,000 আছে, আমি এখান থেকে $1,000 নিয়ম করা আমার কাছে কোনো বিষয় নেই। আপনার আছে $100, আপনি এখান থেকে $1,000 নিয়ম করতে পারবেন? $1,000 করে যদি প্রতিদিন করি, মাসে $30,000, মানে মোটামুটি 40-45 লাখ টাকা। আমার লাইফস্টাইল আপনার লাইফস্টাইল মিলবে না তো ভাই। আপনার আমার ক্যাপিটাল আছে, আমি আনতে পারতেছি, আপনার ক্যাপিটাল নিয়ে আপনি আনতে পারবেন না ভাই। বিষয়টা এরকম না যে আমি আনতেছি এটা বলতেছি, মানে আপনি বোঝানোর জন্য বলতেছি আর কি, যে অনেক ট্রেডার এরকম করে, এই হিউজ পরিমাণ ডলার আছে, ওরা ভালো লাইফস্টাইল করছে, আপনি ওটা দিকে পারেন না। আপনারে ইউনিকভাবে আপনারে বানানো হয়েছে, আপনি নিজেরটা নিজেই খুঁজে বের করেন, নিজেরে খুঁজে বের করেন। আপনি এখনও নিজেরে খুঁজে বের করতে পারেন, আপনি আপনার যে নিজের যে অ্যাবিলিটি, সেই অ্যাবিলিটির এখনও চরম শিখরে পৌঁছতে পারেন না। আপনিও পারবেন ভাই। আপনি হয়তো ভাবতে পারেন যে ভাই আমার দ্বারা হবে না, আপনার দ্বারাই হবে, আপনার দ্বারা হবে, শুধু আপনার নিজের ইচ্ছাটা থাকতে হবে। ইচ্ছাটা কেমন?
আমরা অনেকেই সফল হতে চাই, কিন্তু সফল হওয়ার জন্য আমাদের যে ইচ্ছা, আমাদের যে পরিশ্রম, এটা আমরা কেউ করি না। এখন আপনার কী করতে হবে, মাইন্ডসেট বিষয়টা না। আসলে আমি আজকে প্রথমেই বলছি, আজকে কিন্তু আমি ট্রেড করবো না, আমি কিছু কথা বলবো। আপনারা যারা নতুন কিংবা লুজ করতেছেন, অনেক লস করছেন ট্রেডিংয়ে, তারা ভাই আমার কথাগুলো শুনেন। এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে। ট্রেডিং একটা বিজনেস, এটা বিজনেসের মতো চিন্তা করবেন। আপনি ব্যাংকে 1 লাখ টাকা রাখলেন, মাসে আপনি কত টাকা পান? 1 লাখ টাকা রাখলে মাসে কত টাকা পান? আর আপনি যদি $10 নিয়ে এসে চিন্তা করেন মাসে আমি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করবো, এটা হয় না ভাই। চিন্তাটা একটু সীমিত করেন। এখানে আপনি যত লোভ করবেন ভাই, ততই আপনি শেষ। এখানে আপনি যত রাগ দেখাবেন, আপনি ততই শেষ। মার্কেটের সাথে আপনি কখনোই রাগ দেখাবেন না। আপনি মার্কেটের সাথে যতই রাগ দেখাবেন, ততই আপনি শেষ। দেখা গেলো মার্কেট আপনি সব দেখতেছেন যে ডাউনে যাবে, আপনি ডাউনে ট্রেড নিলেন, লস। আপনি আপডাউন মার্টিং নিলেন, তাও লস। আপনি দাব 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 আরও মেরে দেন না ভাই। আপনি ট্রেডিংয়ে আসছেন, আমি নতুনদের দেখছি ওই ট্রেডিংয়ে আসে প্রথমে যে ট্রেড শুরু করে $1 সেট করা, আচ্ছা একটা ট্রেড নেবো, কিন্তু একটা ট্রেড নেওয়ার যায় দাব 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 করে কয়েকটা ট্রেড মেরে দেয়। কেন ভাই? আপনি একটা জায়গায় একটা ট্রেড ওপেন করবেন, একাধিক ট্রেড কখনোই ওপেন করবেন না। আপনি যে কোনো জায়গায় একটা ট্রেডই ওপেন করবেন, সবসময় এক ট্রেড লস হয়েছে, তারপর আপনি ওই অ্যামাউন্ট বাড়াইয়া মার্টিং গেলে আবার একটা ট্রেড, ওই ক্লিক 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 করে অনেকগুলো ট্রেড, এটা কখনোই করবেন না। এইটা যতদিন করবেন ততদিনও আপনার মাইন্ডসেট ঠিক হবে না। আর মাইন্ডসেট ঠিক হওয়ার জন্য আপনার কিছু রুলস মানতে হবে ভাই। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমিও ওইরকম কারো গাইডলাইন পাই নাই ঠিক মতো। আমরা যখন ট্রেডিংয়ের সাথে ওরকম গাইডলাইন পাই নাই, প্রচুর টাকা লস করছি ভাই, প্রচুর। এই ডিপোজিট করতাম, ভালো প্রফিট করতাম, কিন্তু ওই আর টুয়েলে উইথড্র করবো কিংবা এত জমামো, এই করবো আবার জিরো। কতবার জায়গা আমার জিরো করছি, এটা হিসাব নেই। কিন্তু এখন বুঝিস ভাই ওগুলো কী করছি। এখন আপনারা ওই রকম করতেছেন। নতুন যারা আমি দেখতেছি তো, যেরকম নতুন আশেপাশে যারা ট্রেডার, নতুন যারা ট্রেডার বারবার ডিপোজিট করতেছে, লস করতেছে ভাই। এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলেন, কতগুলো শুনেন। কেন লস করবেন? আপনার টাকার প্রতি কোনো মায়া নাই? টাকা ফেলাই দিবেন, তাহলে এমনি ফেলাই দেন, এই সেক্টরে ফেলাই না ভাই, অন্য সেক্টরে ফেলান। এইটা হলো একটু বিশাল সাগর, আপনি যতই টাকা ফেলেন এইটার কিছুই হবে না। আপনি এখান থেকে যত টাকাই নেন, এখান থেকে আপনার এই মার্কেটে কিছু হবে না। এটা তো বড় একটা বিশাল ট্রেডিং সেক্টরটা, অনেক বিশাল একটা মার্কেট। আমরা তো শুধু বাইনারি নিয়ে বলে উঠেছি, বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো, মানে এই ট্রেডিং সেক্টরটা তো ছোটো না ভাই। তো এখানে যদি আসেন, প্রপার মানি ম্যানেজমেন্ট করতে হবে, প্রপার সাইকোলজি ঠিক রাখতে হবে। এখন সাইকোলজি বলতে, মূলত সাইকোলজি বলতে কী বোঝায়, দেখবেন কিছু লোক আছে এদের সাইকোলজি এরকম, আরে আমার কপাল এটা নাই, আমার কপাল এটা আল্লাহ লিখে রেখে এটা ওই। আবার কিছু লোক আছে যে এটা হয় নাই, হয়তো আমার কাজটা ঠিকমতো হয় নাই, কিংবা আমার কোনো ভুলের কারণে এটা হয় নাই, কিন্তু নেক্সট টাইম এটা আমি করুন। এই দুই ধরনের সাইকোলজি, যারা মানে ভুল হইতেই পারে, আপনি লস হইতেই পারে, আপনি যে কোনো কাজে ভুল হয়েছে, আপনার জিদ এলো যে এটা ভুল হয়েছে, এই কাজটা আমি করবই, করেইছেন, এইরকম মন মানসিকতা। এটা হলো গ্রোথ মাইন্ডসেট। আপনার গ্রোথ মাইন্ডসেট হইতে পারে একটা ফিক্সড না ভাই, এটা আমার কপালেই নেই, এটা আমার কপালে লেখা নেই, এই জন্য এটা হইলো না। সেটা এরকম না ভাই, কপালে কিছুই লেখা থাকে না, আপনি যা করেন এই অনুযায়ী আপনার কপাল দেখে। এখন আমি ট্রেডিংয়ে না 100% করে ট্রেড নিতে শুরু, আরে ভাই লস গেল, আরে আমার কপালে নেই লস গেছে, এটা তো হয় না। আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট করেন, বাইনারি ট্রেডিংয়ে লস দিবেন পারবেন না, বাইনারি ট্রেডিংয়ে লস দিবেন পারবেন না। প্রপার আপনি রুলস মেনটেন করেন। আপনি যদি লস করতে পারেন, আপনার আমার বলবেন ভাই আমি প্রপার মানি ম্যানেজমেন্ট মানছি, সব মানছি, তারপরে ভাই আমি লস করতে পারছি, তাহলে ভাই আমি পুরস্কার দেবো আপনাকে। যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট মাইন্ডসেট নিয়ে যদি আপনি লস করতে পারেন। এখন আপনি বলবেন ভাই এটা কেমন কথা বলেন? হ্যাঁ, মার্কেটে একদিনের না একদিন লস করবে, কিন্তু ওই যে সিস্টেম আছে, আপনি স্টপ লস রাখবেন, টেক প্রফিট রাখবেন। আপনি $100 নিয়ে এসছেন, আজকে আপনার $10 ইনকাম হয়েছে, আপনি বেরিয়ে যাবেন, আর ভুলেও মার্কেটে ঢুকবেন না ভাই। আমি অনলাইনে কোনো এরকম কোর্স করাই না। আমার এলাকার, আমি তো বললাম এর আগে বলছি, আমার এলাকার এক ছোটো ভাই মনে করেছিলাম, আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল মধ্যে কিছু করেছি। আমি সোজা কথা ওদের পিটানো পর্যন্ত, মানে শুধু পিটানোটাই বাদ রাখছিলাম। ওদের আমি বলেছি এইভাবে আজকে আর কাজ করবো না, আবার কাজ করে লস হয়ে গেছে। এই ভাই আমি তো লস খেয়ে বলেছি, এই অবস্থা আমার একটু রিকভার করে দেন ভাই। আমার পিটাই দিচ্ছে করে, কেন আপনি আবার গেছেন কেন? আপনারা বলে দিছি না যে আজকে আর মার্কেটে ঢুকবেন না। আপনার টার্গেট হিট হয়েছে, আপনার যে কোনো টার্গেট হোক, লস, টেক প্রফিট। আপনি $100 রাখছেন, আপনি $10 প্রফিট করবেন, $10 প্রফিট হয়েছে, আপনি বের হয়ে যাবেন। আপনি আজকে মার্কেটে কোনোভাবেই ঢুকবেন না, আপনার মার্কেটে আইসা প্র্যাকটিসও করতে হবে না।
মার্কেটে ঢুকবেন, আপনার টেক প্রফিট হিট, আপনি বেরিয়ে যান। আপনি আবার স্টপ লস হিট, মানে আপনি $100 রাখছেন, আপনার কত ডলার লস গেলে আপনি উঠবেন। যেমন আমি মূলত প্রথম যে কথাটা বলি, আপনি যদি $10 রাখেন প্রফিট, টেক প্রফিট, আপনি $6 রাখবেন হলো স্টপ লস। প্রথমে $100, আমি $100 কথা বলতেছি। $100 কেন $6 রাখবেন? $100 অ্যামাউন্টে প্রথম ট্রেড নেবেন $1, প্রথম ট্রেড $1 ট্রেড নিলেন, ট্রেডটা বাই চান্স লস হয়ে গেল, আপনি $2 একটা এমটিসি নেবেন। এমটিসি কি সেম ডিরেকশনে, সেম টাইম ফ্রেমে, শুধু ওই সেম ডিরেকশনে শুধু আপনার অ্যামাউন্টটা ডাবল হবে। যেমন $1 নিয়েছেন, এখন $2 একটা ট্রেড মারলেন। আচ্ছা, এই ট্রেডটা উইন যদি হয় তাহলে আপনার দেখবেন যে ওই লস রিকভার হয়ে গেছে। আর যদি ট্রেডটা লস হয় তাহলে আপনার এখানগুলো $2 আগে গেছে $1, $3 লস, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। আপনি এখন ট্রেড করতেছেন, আপনার 2টা ট্রেড মানে এমটিজি সহ 2টা ট্রেড লস হয়েছে, $3 লস হয়েছে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এখন আর কোনো মার্কেট দেখবেন না, জাস্ট 2টা লস, আপনি তার পিসি বন্ধ করে দেন, ফোন থাকলে ফোনটা এটা লগ আউট করে দেন, বের হয়ে যান, ঘুরেন ফিরেন, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পরে আবার মার্কেটে আসবেন। আবার $1, সেম $1, এখানে কিন্তু আবার $4, $5, $6 মারবেন না, আবার $1 একটা ট্রেড নেন। এখানে লাভ প্রফিট যাই হতে পারে, আর বাই চান্স এইটাও লস গেছে, $1 ট্রেড নিয়েছেন, লস গেছে, আবার $2 এমটিজি মারবেন, এমটিজি মারছেন, এখানে হইতে পারে ভাই এত লস হয় না, যাই ধরলাম এটা আপনার লস। আপনি এখানে এমটিজি নিয়েছেন, এই এমটিজি লস, আপনার পিসি আবার অফ করে দেন, আপনার টোটাল লসগুলো প্রথমে গেছে $3, এখন গেছে $3, $6 লস গেছে। আজকের দিনের মতো ট্রেডিং ক্লোজ। আজকে আপনি পিসি ওপেন করবেনই না, ওপেন করলে ওই কটেক্স, পকেট অপশন যে যে জায়গায় নেই কাজ করেন, এইখানে এই ব্রোকারগুলো ওপেন করবেন না, কখনোই মার্কেটে আসবেন। আপনি আপনার $6 লস গেছে, আপনি মার্কেটে আসবেন না ভাই। যদি মার্কেটে আসেন, আমি বলে দিই, আপনি আরও লস করবেন, আপনি মার্কেটে আসবেন না ভাই। এই যে রুলস, আপনার $6 লস গেছে, আপনি মার্কেটে আজকে আসবেন না। আজকে কী বোঝা গেল যে আপনার অ্যানালিটিক্স ঠিক আছে, আপনি সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতেছেন, তারপর আপনার ট্রেড লস যাচ্ছে, তার মানে কি আজকে মার্কেট ভলাটাইল, আজকে মার্কেট মানে সঠিক রুলস মানতেছে না, মার্কেটে আজকে সমস্যা হচ্ছে, মার্কেট আজকে ব্যাড মার্কেটে আপনি আপনার সব ক্যাপিটাল জিরো করে দিবেন না, আপনি মার্কেটে বেরিয়ে যান। আবার কালকে আসেন, কালকে এসে আবার $1 ট্রেড করেন। এগুলা বাই 7 দিন প্রফিট কেউ করে না, 7 দিন প্রফিট, 30 দিন প্রফিট দরকার নাই আপনার, এত প্রফিট দরকার নেই তো। আপনি 7 দিনে 2 দিন লস করবেন, 5 দিন প্রফিট করবেন, আর এই প্রফিট আপনি রাখবেন কই? 5 দিনে প্রফিট, 7 দিনে 5 দিন প্রফিট করলে কত টাকা প্রফিট জানেন? এই শেয়ার বাজার কী পরিমাণ প্রফিট দেয়, কী পরিমাণ প্রফিট হয়, একজন ট্রেডার যা কামায় এটা জানেন কী পরিমাণ একজন ট্রেডার কামায়? কিন্তু কোনো ট্রেডার এরকম না 30 দিনে প্রফিট করে, কিন্তু তারপরেও মাস শেষে হিউজ পরিমাণ কামায়। কী জন্য কামায়? এদের সাইকোলজি, এদের মানি ম্যানেজমেন্ট, এদের একটা রুলস আছে, রুলস ব্রেক করা যাবে না। আমি আপনার বলে দিলাম বা এখানে $1 ট্রেড নেবেন, একটা এমটিজি নেবেন $2, আপনি দেখছেন $1 একটা ট্রেড নিচ্ছেন, ডাউনে একটা ট্রেড নিচ্ছেন, মার্কেটে কিছু উঠে গেছে, আপনি হাই আমি তো সেফটি মার্জিন পাইছি, এখানে আরও ট্রেড মেরে দিই, আরও 2-3টা ট্রেড মেরে দিলেন। মনে করেন এখানে 3-4টা ক্লিক করে 3-4টা ট্রেড মেরে দিচ্ছেন, এখানে $5 ট্রেড লয়ে দিচ্ছেন, বাই চান্স এটা আপনার লস হয়ে গেছে। মার্কেট উপরে গেছিলো, আপনি ভাবছেন যে সেফটি মার্জিন পাইছি নিচে যাবো, কিন্তু না, এটা লস গেছে। $5 আপনার লস গেছে, $5 একটা ট্রেড। এখন এই $5 রিকভার করার জন্য আপনি কি আবার $2 ট্রেড নেবেন? তখন আপনার সাইকোলজি মনে হবো যে এখানে তো আমি $5 লস করছি, তাহলে তারপরে $10 মেরে দিই, $10 ট্রেড মারছেন, দেখা গেলো বাই চান্স ওই ট্রেডটা আপনার লস। তখন আপনি কী করবেন? 10-15 হাই রেট, কী করলাম, কি আমার তো অ্যামাউন্ট শেষ, অ্যামাউন্ট কমে গেছে, আগেই তো বলেছিল এটা কী ট্রেড নিলাম। তখন দেখা যাবো যে আপনি তখন ওই আপনার ইমোশন ধরে যাবো, আপনি আর ট্রেডিংয়ে মানে আপনার যে সাইকোলজি, আপনার যে রুলস, আপনি একটা রুলস নিয়ে আসছেন যে আমি এই রুলসে ট্রেড করবো। কেমন রুলস? যেমন এই সেট আপে ট্রেড করবো। যেমন আপনি যে প্যাটার্নে ট্রেড করতে পারেন, ওটিসিতে প্যাটার্নে ট্রেড করেন, যে এই গ্রিন রেড হচ্ছে, এরপরে এরকম ট্রেড করুন। আপনি যখন 2-1টা ভালো অ্যামাউন্ট লস করে ফেলবেন, তখন আপনার এই সাইকোলজি এমন হয়ে যাবো যে তখন আপনি ওই প্যাটার্নের প্রতি লক্ষ্য থাকবো না, প্যাটার্ন হয় নাই, তারপর আপনি ট্রেড মেরে দেবেন, আপনার মনে হইতেছে যখন গ্রিন যাবো, আপনি গ্রিনের জন্য মেরে দেবেন, দেখা যাবে বাই চান্স লস। এরকম 3টা বাই চান্স, যদি 3টা কি 4টা ট্রেড আপনার টানা লস যায়, আপনি এটা লিখে রাখতে পারেন, 99.99% পিপল 3টা থেকে 4টা ট্রেড টানা লস যাওয়ার পরে মার্কেট থেকে না উঠে যাওয়ার কারণে ক্যাপিটাল জিরো করে ফেলেন, কারণ আপনার ইমোশন শক্ত হয়ে যাচ্ছে। আপনার 2টা ট্রেড লস হয়েছে, আপনি উঠে যান, আপনি এখন আর ট্রেডিং করেন না। আপনি ট্রেডিং করবেন তো ভাই, ওটিসি মার্কেট 7টা দিনই 24 ঘন্টাই গুলো আপনার এত দরকার কেন ভাই? আমি ট্রেডিং করি, আমি ট্রেডিং করি আমার দিনে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা, এটা হাইয়েস্ট। কারণ আমি মার্কেটে আইয়া হেরে গ্যাটকে ট্রেড মেরে দিই না, মার্কেটে আসি
আমি মার্কেটে কিছু লাইন ড্র করে রাখি, কিছু সেট আপ করে রাখি, মার্কেট ওই সেটআপে যায়, আমি ট্রেড নিই, আমি রিল্যাক্স। ট্রেডিংয়ে কি প্যারার বিষয় না, এরকম না যে ভাই আপনার এরকম টাইম বান্ধা 9টার সময় আপনার কাজ করতে হবে, 10টায় কাজ করতে হবে, এরকম তো না ভাই। এখানে অনেক ফ্যাসিলিটিস পাবেন, আপনার যখন ইচ্ছা তখন ওটিসিতে কাজ করতে পারতেছেন। তবে এই নতুনদের জন্য ওটিসিতে কাজ না করাটাই বেটার। ওটিসি একটু অন্যরকম, এটা হলো কম্পিউটার রিলেটেড একটা মার্কেট, এটা কিন্তু আসলে রিয়েল মার্কেট না, এটা হলো ব্রোকারদের নিজস্ব একটা মার্কেট। এখানে অনেক তারা চাইলে আপনারা লস প্রফিট চুরি করে দিতে পারে। তো যাই হোক, তবে এইখান থেকে ওটিসি থেকে ভালো প্রফিট করা যায়, আপনার ওই পরিমাণ নলেজ লাগতে হবে। আজকে মূলত আমি যে কথাগুলো আমার নতুন ট্রেডার্স ভাইদের উদ্দেশ্যে যে কথাগুলো আমি বলতে চাইতেছি আর কি, যেটা আমি যে মেসেজগুলো দিতে চাইতেছি ভাই, এইখানে প্রচুর লোভ করেন না, এটা একটা বিজনেসের মতো এটা ট্রিট করেন। এইখান থেকে কম 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 প্রফিট নেন, ভালো থাকেন ভাই। আপনি $1000 নিয়ে আসছেন, সাপোজ দুজন লোক, করিম আর হলো রহিম। করিম $100 নিয়ে মার্কেটে ঢুকছে, ওর $100 আইনে তার পুরো অ্যামাউন্টের 10% গেইন করছে। তার মানে কত টাকা ইনকাম করছে? $10। আর একজন $1000 নিয়ে আসছে, ও 10% গেইন করছে। ও কত করছে? $100। $100 মানে মোটামুটি বাংলা টাকায় 12-13 হাজার বা 14-15 হাজার টাকা। মানে ও যদি 10% করে ওর 15,000 টাকা, আর ও যদি 10% করে ওর মাত্র 1,000 টাকা, 1200 টাকা। কী জন্য? অ্যামাউন্ট। বাই ট্রেডিং এইটা যেমন আপনার কোনো টাকা নাই, আপনি কোনো রকম চাকরি করে মাস শেষে কোনো রকম খাই করে চলেন, আপনার জমানো টাকা নাই, আপনার এই টাকাই ভরসা, এই টাকা দিয়ে ট্রেডিং করে, ট্রেডিং থেকে ইনকাম করে আপনি চলবেন, এরকম আশা করা যাবে না। ট্রেডিংয়ে যদি আসেন, আপনি এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন যে অ্যামাউন্টটা যদি লস যায় আপনার কোনো ক্ষতি হবে না। যেমন অনেকে আসে ভাই গাড়ি বিক্রি করে দিয়ে আসছি, মায়ের স্বর্ণ অলঙ্কার বিক্রি করে দিচ্ছে, এগুলো করে আসেন না। কিস্তি ধার দেনা করে ট্রেডিংয়ে আসেন না, কারণ এই সমস্ত ধার দেনা কিস্তি এগুলোর পিছনে একটা ইমোশন থাকে, আর ইমোশন কাটানোর জন্যই আমরা কাজ করবো। আর যদি টাকাতে ইমোশন থাকে তাহলে তো ওই সমস্যা। এমন একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন যে অ্যামাউন্টটা আপনার লস গেলেও কোনো সমস্যা না, তাহলে ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। আর যে মাইন্ড সেট আপ কথা বললাম, আসলে মূলত আমি ওরকম ভিডিও টিডিও বানাই না, আমি ওরকম ইটি করি না, সবসময় পয়সা থাকে। এই জন্য আর কি বললাম, যারা নতুন, আমি দেখি ভাই নতুন ট্রেডাররা কী পরিমাণ লস করতেছে মার্কেটে, আর এই প্রতারণার ফাঁদে বইরা কী যে অবস্থা, মানে প্রচুর প্রতারক আছে ভাই। আমার কথাগুলো তিতা হইলেও আপনার ভালো নাও লাগতে পারে ভাই, অনেক ভালো ভালো নামি দামি ট্রেডার আছে যারাও প্রতারণার সাথে জড়িত। আমি এখন বলতে পারেন ভাই আপনি একজনের নাম এরকম না জেনে বলতেছি না ভাই, আমি এগুলো জানি। ট্রেডিং কমিউনিটিতে কী হইতেছে, এই ট্রেডিংটা বিষয়টা কেমন হইতেছে এগুলো আমি জানি। ট্রেডিংয়ে সিগন্যাল ব্যবসা, তারপরে ওই অ্যাফিলিয়েট ব্যবসা, এক একভাবে এক এক রকম জন্য করতেছে। যাই হোক, আমি আসলে কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না। যদি একান্তই আমার সামনে এগুলো পড়ে তখন আমি এটার প্রতিবাদ করি, এই জাস্ট। প্রতিবাদ না করা আবার তাদের পক্ষে থাকারই স্বামী। যাই হোক, আমি যে কথাটা নতুনদের উদ্দেশ্যে বলতেছি, যে আমার ভিডিও কভার হইতে পারে ভাই, কথাগুলো শুনে যাবেন। আপনি যদি ট্রেডিং সফল চান, কথাগুলো শুনতে হবো আপনার। এখন যে বিষয়টা বলবো, মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট এরকম থাকবো যে আমি মার্কেটে 7 দিনে 2 দিন আমি লস করব, 5 দিন প্রফিট করব। আপনি মনে করেন $100 নিয়ে আসছেন, প্রতিদিন $10 করে প্রফিট করেন, 7 দিনের মধ্যে 5 দিন প্রফিট করছেন, 5 দিনে $50 প্রফিট করছেন, আর 2 দিন লস করছেন। 50 থেকে 20 বাদ দিলে 30, মানে সপ্তাহে আপনি $30 করে প্রফিট করেন। মাসে 4টা সপ্তাহ, 4 সপ্তাহে 3 4 12, $120। ভাই $100 দিয়ে $120 প্রফিট, কোন ব্যবসায় আছে ভাই? আপনি সপ্তাহে 4 8 দিন লস করলেন, মাসে 8 দিন লস করলেন, সপ্তাহে 2 দিন লস করলেন, মাসে 8 দিন লস করলেন। তারপরেও আপনি $100 দিয়ে আসছিলেন, $120 নিয়ে বেরোলেন মার্কেটে 1 মাস পরে। 1 মাস পরে $120, এটা কি আপনার কাছে হিউজ মনে হয় না ভাই? $100 দিয়ে $120 1 মাসে, এটা হিউজ মনে হয় না আপনার ভাই? এটা হিউজ ভাই। আমাদের চিন্তা ভাবনাটা ডিফারেন্ট, আমরা চিন্তা ভাবনা অন্য লেভেলে নিয়ে গেছি যে $100 তার কোটি কোটি টাকা ইনকাম করবেন। হ্যাঁ ভাই করবেন, এখন না, আপনার সময় দিতে হবে। আপনি ট্রেডিংয়ে আইসা $100 দিয়ে একবারে $1000 বানিয়ে ফেলাতে পারবেন, আপনি জিরো বানিয়ে ফেলাতে পারবেন। আপনার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। সফলতার কোনো শর্টকাট না। আপনি সফল হইতে গেলে আপনার লাগে থাকতে হবো, পরিশ্রম করতে হবো, শিখতে হবো, আর এখানে কাজ করতে হবো, ধৈর্য ধরে কাজ করতে হবো। আপনি আজকে এই অনেক কিছু করবেন এরকম আশা করে আসেন না ভাই। তাইলে ভাই আমি আপনাদের বলি, যদি ভাই আপনাদের এরকম মনে হয়ে থাকে যে আমি আজকে আসলাম, আজকে একদম সব করে ফেলাবো, তাহলে ভাই ট্রেডিং আসেন না, তাহলে এখানে প্রচুর লস খাবেন আপনার। আমি চাই না আপনার কষ্টে উপার্জিত টাকাগুলো এখানে এসে নষ্ট করে। তো যাই হোক, মানসিকতা নেওয়া, মানুষের ঠিক রাখতে হইলে আপনার রুলস মানতে হবে। যেমন এক সময় আপনার মনে হলো যে এখানে তো প্লাস যাইতেছে, আমি গেট মেরে দিই কটা, মেরে দিলাম,
কিন্তু এটা কখন মারবেন জানেন? আপনি যখন রুলস ফলো করবেন না, আপনি যখন রুলস ব্রেক করবেন তখন আপনি এরকম গ্যাট মেরে দেবেন। আর যখন আপনি একটা স্ট্রিক্ট রুলসের মধ্যে আছেন যে আমার $1 একটা ডেটে নিতে হবো, এরপরে এটা লস গেলে $2 একটা ডেটে নিতে হবো, তখন আপনি যখন এই রুলসটা যখন নিজের মধ্যে একদম মাইন্ডে সেট করে ফেলাবেন, এই রুলসের বাইরে যখন যাবেন না, তখন আপনার ইমোশন, তারপরে আপনার মন মানসিকতা সব ঠিক হয়ে যাবে। আপনার রুলস ঠিক করতে হবে, কিন্তু আপনি রুলস কি ঠিক করতে পারেন? এই যে আমি বললাম ভাই $100 নিয়ে আসবেন, $6 দিনে দুইবার যদি $6 লস হয় আপনি মার্কেটে বেরিয়ে যাবেন। আপনি কি আদৌ বেরোন? আপনি বুকে হাত দা বলেন তো $6 লস হলে বেরোয় যাই? বেরোন না। আর যদি বেরোইতেন তাহলে আপনি সফল হইতেন, আপনি বেরোতে পারেন না। আপনার মন মানসিকতা অন্যরকম ভাই, আপনার সাইকোলজি, আপনার ইমোশন আপনার ধরে ফেলেছে, আপনি বেরোয় যান না। কিন্তু বললাম যে হিসাব দিলাম ভাই মাসে 8 দিন লস করলেও আপনি প্রফিটেবল থাকবেন, হিউজ প্রফিটেবল থাকবেন। তাহলে এত প্যারা নেওয়ার তো কিছু নয় ভাই। আপনি এখানে প্রপার গাইডলাইন নিয়ে, আপনি যদি একান্তই না পারেন, আপনি কোনোভাবে পারতেছেন না, আপনি একজন মেন্টরের সাহায্য নেন, আপনি একজন মেন্টর নেন, আপনি যে কারোর একজন গাইডলাইন ফলো করে এগুলো কাজ করেন। এখানে আপনার কষ্টে উপার্জিত টাকা এখানে নষ্ট করিয়েন না ভাই। আপনাদের আমি আবারও রিকোয়েস্ট করতেছি, আপনাদের কষ্টের উপার্জিত টাকাগুলো এখানে এসে নষ্ট করিয়েন না। আর যে বিষয়টা আমার আসলে জানি না ভিডিও কেমন গেছে, আসলে ভিডিও বানানোর আমার এক্সপিরিয়েন্স নাই, তো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য আমি অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।